আজকে যেহেতু সানডে ছিল, হঠাৎ করে বেরিয়ে পড়া। আসলে সানডেতে আমরা হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো যে আমরা যাব স্প্ল্যানেটে। এবারে নিউ টাউন থেকে মেট্রো এখন স্প্ল্যানেটে যায়, তাই আমরা সেক্টর 5-এ ভাবলাম গাড়িটা রেখে আমরা চলে যাব স্প্ল্যানেটে। আর রাজ ওইখানে দাঁড়িয়েই অনলাইনে মেট্রোর টিকিটটাও কেটে নিল। সত্যি বলছি, আমাদের জন্য এত উপকারী একটা জিনিস হয়েছে যে আমাদের এখন স্প্ল্যানেট যাওয়া, হাওড়া যাওয়া কোনো অসুবিধা নেই। নিউ টাউন থেকে সেক্টর 5-এ যাদের গাড়ি আছে তারা তো গাড়ি রাখতেই পারো, আর তা না হলে সেক্টর 5 অবধি গিয়ে ওখান থেকে মেট্রো ধরে হাওড়া ময়দান থেকে শুরু করে স্প্ল্যানেট আর গড়িয়াহাট এই সব জায়গায় যাওয়াটা আমাদের কাছে খুব সহজ হয়ে উঠেছে। আর মেট্রো থেকে দেখে নিলাম সানসেটটাও। চলে এলাম স্প্ল্যানেটে। এই স্প্ল্যানেটে আসতেই আমাদের প্রায় নিউ টাউন থেকে ওই 1.5 ঘন্টা মতন লেগে যায়, কিন্তু সেটাই চলে এলাম মাত্র 22 মিনিটে। যখন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে স্প্ল্যানেটের সেই গ্র্যান্ড হোটেল আর এই জায়গাটা দেখলাম, এত ভালো লাগছিল যে মাত্র 22 মিনিটে আমি সেক্টর 5 থেকে স্প্ল্যানেট চলে এলাম। আর আমরা যেহেতু বাইরে ঘুরতে যাব, তার জন্য কিন্তু একটু কেনাকাটিও করার ছিল। ছোটোখাটো যে জিনিস, যেগুলো ক্রিসের ক্যাপ, আমারও কিছু টুকটাক জিনিস ছিল। তো স্প্ল্যানেটে এসে মনে হলো প্রাণটা পেয়ে গেলাম। আর শ্রীলেদার্সে তো ঢুকতেই পাচ্ছিলাম না, এত ভিড়। চলে এলাম শ্রীলেদার্সের ভেতরে। রাজ ওর বাবার জন্য একটা বেল্ট নেবে বলছিল, তো সেই বেল্টটা নিয়ে কিছু কেনাকাটি ছিল করে আবারও ওই 22 মিনিটের মধ্যেই চলে এলাম সেক্টর 5-এ। আমাদের সাথে আমার এমন ছোট ছোট গল্প চলতেই